নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 22 জানুয়ারি 2026 সাল এবং বৃহস্পতিবার। আজকের যে পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বড় ধরনের চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা নেই। কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না, বিরাট আকারের পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যা আপডেট রয়েছে। এর পাশাপাশি আবারও 26 তারিখে আসবে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এর প্রভাবটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিছুটা হলেও আসতে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এই ঝঞ্ঝার প্রভাব আসবে কি না সেটা আপনাদের জানাবো। পাশাপাশি ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেটাও আপনাদের অবগত করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে একমাত্র মহা শক্তিশালী একটি সিস্টেম, সেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এই ঝঞ্ঝার জন্য আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। ভারতবর্ষের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ এই সমস্ত রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। তবে যেটা জানা যাচ্ছে যে রাজস্থান, সঙ্গে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গাতেও মূলত আজকে রাত থেকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি। কারণ আগামীকাল দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এই সমস্ত জায়গাতেও অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে। বেশ ভালো রকমের বৃষ্টি, সঙ্গে তুষারপাত এবং শিলাবৃষ্টি এই সমস্ত কিছু চলবে। আর এই চলার সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল সবথেকে বেশি। 24 তারিখের দিকে রাজস্থান এবং উত্তরপ্রদেশের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 25 তারিখ থেকে আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাবে, কিন্তু গেলে কি হবে, 26 তারিখে আবারও নতুন ঝঞ্ঝা চলে আসছে। সুতরাং একের পর এক ঝঞ্ঝা, যেটা বলতে চাইছি তার প্রভাবটাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে, উত্তর পূর্ব ভারতে সর্বত্রই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই প্রভাবটা হচ্ছে এটা যে ঠান্ডা অনেকটা হঠাৎ করেই কমে গেছে। আর এই যে অবস্থা চলছে, যেটা জানা যাচ্ছে বিভিন্ন মডেল এবং যেটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, তাতে আগামী 6 থেকে 7 দিন বিরাট ধরনের কোনো পরিবর্তন হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত বাংলার জেলাগুলোতে, ঝাড়খণ্ডে, ত্রিপুরাতে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবার সম্ভাবনা কিন্তু থাকছে না। এর একটাই কারণ রয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা সরতে না সরতেই দেখতেই পাচ্ছেন 26 তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। আর এই ঝঞ্ঝা একের পর এক আসতে থাকবে, যার ফলে ঠান্ডা কবে আবার কিছুটা হলেও ফিরবে তার আপডেট কি রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। তবে এই ঝঞ্ঝার জন্য যেটা হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে, কোনো কোনো জায়গায় কুয়াশার প্রাদুর্ভাব হতে পারে। তবে সেটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে 24 জানুয়ারি তারিখের দিকে হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝাড়খণ্ডে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম তো মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি না, কারণ একটু ওপর দিয়ে মেঘলা আকাশটা থাকছে, যার ফলে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেই মেঘলা আকাশটা থাকবে এবং সেটা কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর আসামের দিকে, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গায় হতে পারে। তাই ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই এখনও পর্যন্ত এই আপডেট। আর 26 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে তার জন্য পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়বে কিনা সেটা দেখার চেষ্টা করব। তবে 26 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তার জন্য বৃষ্টিটা বেশ কিছুটা বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত সেই বৃষ্টিটা চলে আসছে বিশেষ করে উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের কোনো কোনো জায়গায় তার জন্য বৃষ্টি আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেটা মাসের শেষের দিকে, 28 থেকে 30 জানুয়ারি তারিখের দিকে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এর প্রভাবটা অবশ্যই থাকবে। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব ঠান্ডা পরিস্থিতিটা একবার কীরকম রয়েছে, তারপরে আমরা বৃষ্টি মোডে ফিরে আসব। সেখান থেকে আপনাদের জানিয়ে দেবো আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে। আজকের যা পূর্বাভাস রয়েছে, কলকাতার দিকে তাপমাত্রা হতে পারে 17 থেকে 18 ডিগ্রি সর্বনিম্নটা। এছাড়া বর্ধমান জেলার দিকে তাপমাত্রা বেড়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে 13 থেকে 14, নদিয়া, মুর্শিদাবাদ সর্বত্রই এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও 13 থেকে 14 ডিগ্রি থাকবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকমই পূর্বাভাস রয়েছে, মোটামুটি 13 থেকে 14-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। কলকাতার দিকে 18 ডিগ্রি হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা পাচ্ছি, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তো ঠান্ডা বেশি থাকে। তো আজকে দেখার চেষ্টা করব, দার্জিলিং আমরা 8 ডিগ্রি দেখতে পাচ্ছি, কালিম্পংয়ে 9 ডিগ্রি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার সর্বত্রই যা আপডেট আমরা পাচ্ছি এবং মালদহ পর্যন্ত তাতে 13 থেকে 14 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। ঠান্ডা মোটামুটি থাকবে। আর ত্রিপুরার দিকের যে আপডেট, সেখানেও ঠান্ডা পরিস্থিতি অনেকটাই কমে গেছে, সেখানেও 14 থেকে 15 ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। দুপুরে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? দুপুরে যেটা লক্ষ্য করতে পারছি, কলকাতার দিকে 27 থেকে 28 হয়ে যাবে। বেশ হালকা একটা গরমের অনুভূতি চলে আসছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ড, জামশেদপুর সংলগ্ন জায়গা, পশ্চিমবঙ্গের যেমন রয়েছে ঝাড়গ্রাম, এদিকে হালকা একটা গরমের অনুভূতি থাকবে। অন্যদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, একটা আরামদায়ক পরিস্থিতি থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা পাচ্ছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। আসামের দিকেও সেই অবস্থা। আর ত্রিপুরার দিকের যা পূর্বাভাস, ত্রিপুরাতে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রির ঘরে থাকতে পারে, 26 থেকে 27, একটা আরামদায়ক পরিস্থিতি থাকবে। সরস্বতী পুজোর দিন যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে, তাতে তাপমাত্রা একটু নামতে পারে, ঠান্ডাটা একটু বাড়তে পারে, তবে বিরাট বেড়ে যাবে না, আগের মতন কষ্টদায়ক পরিস্থিতি হবে না। 1 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, ঠান্ডা একটু বাড়তে পারে আগামীকাল সরস্বতী পুজোর দিন। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস। একবার লাস্ট আপডেট পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব যে ঠান্ডা নতুন করে ফেরার সম্ভাবনা রয়েছে কিনা। আপাতত আমরা যদি লক্ষ্য করি, তাতে 4 ফেব্রুয়ারি তারিখের দিকে সেটা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বিরাট কোনো হেরফের হচ্ছে না। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই আমরা যেটা দেখতে পাচ্ছি 14 থেকে 15 ডিগ্রির মধ্যে, এবং কলকাতার দিকে 19 থেকে 20 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন, অর্থাৎ সকালের দিকে এবং রাতের দিকে ঠান্ডা পরিস্থিতি। সুতরাং আবহাওয়ার যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত বিরাট ধরনের কোনো ঠান্ডা আসার, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা থাকছে না। এবার বৃষ্টির মোড় থেকে দেখার চেষ্টা করব বৃষ্টির কি পূর্বাভাস পাচ্ছি আমরা। বৃষ্টির ক্ষেত্রে প্রথমেই আপনাদের একটা ইনফরমেশন দিয়েছি যে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। সেটা রয়েছে আজকে, আগামীকাল সব থেকে বেশি, সেটা উত্তর ভারতের দিকে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আমরা এখান থেকে দেখার চেষ্টা করব বাংলার দিকে সেই বৃষ্টি আসবে কিনা বা আসার সম্ভাবনা রয়েছে কিনা। 23 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, 23 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার 2-1 জায়গায় হবার সম্ভাবনা নেই, তবুও হতে পারে সিকিম সংলগ্ন জায়গার দিকে, সিকিমের দিকে হালকা বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। তাই এই রয়েছে আপডেট। তাই কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপাতত যে ঝঞ্ঝার জন্য আজকে উত্তর ভারতে, আগামীকাল উত্তর ভারতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, তার জন্য কোনো বৃষ্টি হবে না। তবে 2 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা, যেটা 26 তারিখে, আমরা যদি আজকে যেটার জন্য বৃষ্টি হবে সেটাকে 1 নম্বর ধরি, তাহলে 26 তারিখে আবার একটি আসছে, সেটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তার জন্য বৃষ্টি আসবে কিনা এবার একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তো 27 তারিখের দিকে দেখতে পাচ্ছি উত্তর ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং 28 তারিখের দিকে আমরা এটা দেখতে পাচ্ছি দিল্লি, এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ, এদিকে বৃষ্টিপাত বাড়তে পারে। সঙ্গে আরও দেখার চেষ্টা করব সেই বৃষ্টিটা এগিয়ে আসছে কিনা। না, বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি নেপালের ওপর দিয়ে চলে যাচ্ছে, যার ফলে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তো থাকছে না। 29 তারিখে একবার দেখার চেষ্টা করব, যেটা দেখতে পাচ্ছি আমরা উত্তরপ্রদেশ হয়ে বিহারের পর্যন্ত বৃষ্টিটা আসার সম্ভাবনা রয়েছে। পাটনা, পূর্ণিয়া এদিকে বৃষ্টি আসতে পারে। তবে ঝাড়খণ্ড, অর্থাৎ বিহার সংলগ্ন ঝাড়খণ্ডের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা 26 তারিখের যে ঝঞ্ঝা আসবে তা থেকেও আমরা দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিরাট বাড়তে পারে, বিরাট সম্ভাবনা বাড়বে, বিরাট বৃষ্টি কিন্তু নয়। সে সম্ভাবনা রয়েছে 28 থেকে 30 জানুয়ারি তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সুতরাং এখান থেকে এটা আপনাদের জানাতে পারি, 26 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আসবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। এই ইনফরমেশন বা আপডেট আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি বৃষ্টির আপডেটে কোনো চেঞ্জ বা পরিবর্তন আসে, সেটা পরবর্তী আপডেটগুলোতে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের এই ইনফরমেশন যদি ভালো লাগে, লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।